শান্তিপুর গ্রাম। এই গ্রামের প্রতিটি ঋতুরই এক নিজস্ব রূপ আছে, কিন্তু পৌষের এই শীতকালটা যেন শান্তিপুরের কাছে এক বিশেষ উপহার। খেজুর রসের মিষ্টি গন্ধ, ধোয়া ওঠা গরম ভাপা পিঠে আর মুড়ি মুড়কির কোলাহল, এইগুলোই তো শীতের পরিচয়। কিন্তু এই বছর শীতটা যেন কেমন চুপচাপ। কুয়াশা ঘন হয়েছে ঠিকই, কিন্তু সেই চেনা আনন্দের সুরটা বাজছে না। আর তাতেই মন খারাপ গ্রামের সবচেয়ে চঞ্চল দুই বালক, পিন্টু আর মিন্টুর। মিন্টু, কি করবি বলতো? এই বছর শীতকালটা যে শুধু লেপের তলায় শুয়ে কাটানোর জন্য এলো, সেটাই বুঝতে পারছি না। লেপ? দূর, লেপ তো সারা বছরই থাকে। আমাদের পিঠেপুলির উৎসবটা গেল কোথায়? গত বছর এই সময়টাই তো পুরো এই গ্রামটা গমগম করতো। মনে আছে মনোরমা কাকিমার হাতের এই নলেন গুড়ের পাটিসাপটা? উফ, মনে আছে মানে? সে তো এক স্বর্গীয় স্বাদ। আমি তো 3টের বেশি গিলেছিলাম রে। কিন্তু এই বছর মা কাকিমারাও এই কেমন যেন আলসে হয়ে গেছেন। কাউকে দেখছিস তো উৎসাহ নিতে? না রে, ওই সবাই বলছে কে করবে এত ঝক্কি, কে চাঁদা তুলবে, আর কার এত সময় আছে। আমি তো ভাবছি একবার প্রবীর কাকুর কাছে যাব, বুঝলি? উনি যদি কিছু বলেন। হ্যাঁ চল, প্রবীর কাকুর কাছেই যাই। উনি যদি একটা বুদ্ধি টুদ্ধি কিছু দিতে পারেন। আমাদের এই শীতের আনন্দটা এভাবে মাটি হতে দেব না। কাকু, ও প্রবীর কাকু! আরে পিন্টু, মিন্টু, তোমরা দুজন, কি খবর তোমাদের? হ্যাঁ, এই ঠান্ডায় আবার বেরিয়ে পড়লে কেন? বসো বসো। কাকু কাকু, আমরা একটা জরুরি কথা বলতে এসেছি। আপনি তো দেখেছেন এই গ্রামে এবার কেমন মেরমেরে শীত। হ্যাঁ, দেখেছি তো। কুয়াশা ঠান্ডা এই একটু বেশিই পড়েছে এইবার। সেই জন্যই তো এই বছর পিঠেপুলির উৎসবের এই কোনো নামগন্ধও নেই কেন বলুন তো? এই সবাই কেন চুপচাপ? আসলে কি জানো তো বাছারা, এই উৎসব করতে গেলে অনেক লোক লাগে, আয়োজনের দায়িত্ব নিতে হয়। এই চাঁদা তোলা, তারপরে বাজারের ফর্দ করা, ও বাপু অনেক ঝক্কি। গ্রামের মানুষজন এখন ওই একটু নিজেদের কাজ নিয়েই ব্যস্ত, বুঝলে? কেউ উদ্যোগ নিতে আর চাইছে না। তার মানে এবছর আর উৎসব হবেই না? আমাদের নলেন গুড়ের পিঠে খাওয়া হবে না? আমি কি আর বলবো, আমি তো সব সময় তৈরি, কিন্তু এই একার পক্ষে এত বড় কাজ করা তো সম্ভব নয়। তোমাদের যদি কোনো বন্ধু বা বড় কেউ উদ্যোগ নেয়, তবেই সম্ভব। ঠিক সেই মুহূর্তে সাইকেলের বেল বাজিয়ে সেখানে উদয় হলেন পিন্টুদের জামাইবাবু, ভোলা জামাইবাবু। বছরখানেক আগে তিনি শহরে গিয়েছিলেন বিরাট ব্যবসা করতে। সেই ব্যবসার নমুনা গ্রামে কেউ দেখেনি, কিন্তু তার মুখ থেকে শহরের গল্প কেউ থামাতে পারত না। গলার স্বরে অহংকার আর আত্মপ্রশংসা যেন উপচে পড়ত। আরে, এই যে আমার শ্যালকের বন্ধুরাও দেখি এখানে। কি হচ্ছে এত আলোচনা? আর প্রবীর, তুমি দেখি এই কচি ছেলেদের সঙ্গে বসে আছো। তোমাদের এত মন খারাপ কেন শুনি? জামাইবাবু, আপনি আমরা পিঠেপুলির উৎসব নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এবছর কেউ উদ্যোগ নিচ্ছে না। ইস, এই সামান্য একটা উৎসবের জন্য এত চিন্তা! এই ছি 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 ছি, শান্তিপুর গ্রামের এই দুর্দশা! শোনো, তোমরা কাকে পেয়েছো জানো? ভোলা জামাইবাবুকে। হ্যাঁ, যে কিনা শহরে বসে ওই হাজার হাজার কোটি টাকার ডিল ফাইনাল করে। আমার কোম্পানির নাম তো সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে গো। তাই নাকি ভোলা? আরে, তুমি কি জানো? যাকগে, তোমাদের মতো সরল মানুষদের পক্ষে এসব বোঝা কঠিন। শোনো পেন্টো মিন্টো, তোমরা আমাকে একটা সুযোগ দাও, বুঝলে? আমি এই উৎসবের দায়িত্ব নিলাম। সত্যি বলছেন জামাইবাবু? কি মনে হয় আমি কি মিথ্যে বলি? আমার এক ডাকে কলকাতা থেকে সব নামি দামি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চলে আসবে। আমি তোমাদের জন্য এমন ব্যবস্থা করব যা শান্তিপুরের ইতিহাসে কোনোদিন হয়নি, বুঝলে? বিদেশ থেকেও লোক আসবে পিঠে খেতে। দারুণ! তার মানে আমাদের উৎসব হচ্ছে? অবশ্যই হচ্ছে, তবে উৎসবের একটা খরচ তো আছে নাকি? আমার তো শহরে অনেক খরচ, তাই
বুঝতে পেরেছি জামাইবাবু, এই চাঁদা তুলতে হবে তো। এই তো বুদ্ধিমানের মতো কথা। তোমরা কাল থেকে গ্রামে গ্রামে ঘুরে চাঁদা তোলো। হ্যাঁ, শুধু বলবে ভোলা জামাইবাবুর উৎসব, দেখবি এই সবাই আনন্দে টাকা দেবে। আর টাকাগুলো খুব সাবধানে আমার কাছে জমা দিবি কিন্তু, কারণ আমি তো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টে পিএইচডি করা। ভোলা, দেখিস বাবা, এই ছেলেদের দায়িত্ব নিচ্ছিস, কাজটা যেন ঠিকঠাক হয়, গ্রামের মানুষের টাকা। ও প্রবীর, তুমি এসব নিয়ে ভেবো না তো। এই তুমি বরং এই নিজের ছোটখাটো কাজ সামলাও, বুঝলে? আর শোনো পিন্টু মিন্টু, আজই আমি বাজারের একটা বিশাল ফর্দ তৈরি করে দিচ্ছি, সেই অনুযায়ী সব হবে। এই কাল সকালে দেখা হবে, চলি। ভোলা জামাইবাবুর এই মিথ্যা আত্মবিশ্বাস পিন্টু আর মিন্টুর মনে বিরাট আশার সঞ্চার করলো। তারা পরদিন থেকেই শুরু করলো চাঁদা তোলার কাজ। মনোরমা কাকিমা, মনোরমা কাকিমা। কে রে এত সকালে? কাকিমা, আমরা ভোলা জামাইবাবু এবছর পিঠে পুলির উৎসবের দায়িত্ব নিয়েছেন, দারুণ বড় করে হবে, চাঁদা দিতে হবে কাকিমা। ওরে বাবা, ভোলা সে তো শহরে কি সব বিরাট ব্যবসা করে, নিশ্চয়ই ভালো কিছুই হবে। নাও বাবা, এই নাও 50টা টাকা। ভোলা যখন আছে চিন্তা নেই। দুদিন ধরে চাঁদা তুলে পিন্টু আর মিন্টু বেশ মোটা অঙ্কের একটা টাকা জোগাড় করলো। তাদের চোখে তখন শুধু উৎসবের স্বপ্ন। পিন্টু, দেখলি এত টাকা? ভোলা জামাইবাবু কি দারুণ কাজটা করলেন বল, না হলে তো উৎসবই হতো না। হ্যাঁ রে, কাল ভোর হতেই সব কাজ শুরু হয়ে যাবে। জামাইবাবু ফর্দে কি কি যেন লিখেছিলেন, এই কিশমিশ, কাজু, এলাচ, দারচিনি। ধুর, এত দামি দামি জিনিস দিয়ে পিঠে এই জীবনেও খাইনি। জামাইবাবু, চাঁদার সব টাকা। খুব ভালো করেছিস তোরা। শোন, এখন কেউ জানতে না পারে যে আমি কাল খুব ভোরে চলে যাচ্ছি, কাউকে বলবি না। চলে যাচ্ছেন কেন জামাইবাবু, উৎসবের আগের দিন? আরে বাবা, ব্যবসার ব্যাপার বুঝলি, আমার ফাইনাল ডিলটা কাল সকালে সাইন করতে হবে। এই মালয়েশিয়ান ক্লায়েন্ট আসছে, দেশের সম্মানের ব্যাপার। এই নাও, টাকাগুলো তোদের কাছে রেখে যা। এই কাল প্রবীরকে দিয়ে বাজার করাবি, বুঝলি? আমি আসছি, এই সামনের সপ্তাহে আসছি আমি। এই দেখো আমার জরুরি টিকিট, কাউকে কিছু বলবি না। শুভরাত্রি। হ্যাঁ। ভোলা জামাইবাবু সেদিন রাতে একটা মিথ্যা নাটক সাজালেন। আসলে কি ঘটেছিল শহরে? ইস, এই লোকটাকেও এখন ফোন করতে হলো। আমি না গেলে নাকি দোকান খুলবে না। মালয়েশিয়ান ক্লায়েন্ট, যত সব বাজে কথা। চায়ের দোকানের মালিক কোথাকার। হ্যালো শিলবাবু, হ্যাঁ হ্যাঁ, আমি কাল সকালেই আসছি। কি বললেন? আমাকে ছাড়া নাকি দুধের হিসাব হবে না? আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, এই কাল সকালে এসেই আপনার পা ছুঁয়ে প্রণাম করব। কিন্তু প্লিজ আমার চাকরিটা যেন থাকে। এই হলো ভোলা জামাইবাবুর বিরাট ব্যবসা। তিনি জানতেন সকালে যদি চুপচাপ না পালান তাহলে গ্রামের মানুষ জানতে পারলে তাকে ধরে মারবে। তাই ভোরের প্রথম আলো ফোটার আগেই ব্যাগ গুছিয়ে তিনি গ্রাম ছাড়ার প্রস্তুতি নিলেন। মিন্টু, এই মিন্টু, জলদি ওঠ, বাজার করতে হবে। আরে কি হলো, এত চেঁচামেচি করছিস কেন? জামাইবাবু তো কাল রাতে বললেন যে ভোর হলে যেন প্রবীর কাকুর সাথে কথা বলি। জামাইবাবু চলে গেছেন, শহর থেকে ফোন এসেছে, উনি নাকি একটা বিরাট ডিল ফাইনাল করতে গেছেন। চলে গেছেন মানে? আমাদের উৎসবের কি হবে? উনি না রান্নার লোক ঠিক করবেন বলেছিলেন, আমরা এখন কাকে দিয়ে বাজার করাবো? আমি কি করব? গ্রামের সবাই তো আমাদের টাকা দিয়েছে, এখন যদি পিঠে পুলির উৎসব না হয় তাহলে সবাই ভাববে আমরাই টাকা মেরে দিয়েছি। ভোলা জামাইবাবু একটা আস্ত মিথ্যু, আমাদের সাথে এমন ঠাট্টা করলেন, এখন টাকাগুলো কি হবে? আরে কি হলো তোমাদের, ভোরে উঠে এমন কান্নাকাটি করছো কেন? সব টাকা কি হারিয়ে ফেলেছো? কাকু, প্রবীর কাকু, ভোলা জামাইবাবু চলে গেছেন।
দেশের মুখ রক্ষার জন্য নাকি কি একটা করতে গেছেন, আমাদের সব শেষ। থামো বাবা, থামো থামো, এত ঘাবড়ে যাচ্ছ কেন? ভোলা চলে গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি। তোমরা ভেবো না, গ্রামের মানুষের টাকা তোমাদের কাছে আছে, এটাই আসল কথা। সেই টাকায় উৎসব হবে। কিন্তু কিন্তু কে রান্না করবে কাকু? কে এত আয়োজন করবে? আমরা তো শুধু চাঁদা তুলেছি। রান্নার জন্য তো আর ভোলা জামাইবাবুর মতো ওই বিরাট ব্যবসায়ীর দরকার নেই, দরকার মনের আর হাতের জোর। আমি কি করতে পারি তোমরা দেখো। প্রবীর কাকু সেদিনই দেখালেন উদ্যোগ আর সাহস থাকলে কোনো কাজই আটকে থাকে না। তিনি দ্রুত গ্রামের সমস্ত মহিলাদের ডেকে জড়ো করলেন। মনোরমা কাকিমা, তাড়াতাড়ি সব মহিলাদের ডাকুন, এই বাজার থেকে চালের গুঁড়ো আর গুড় নিয়ে আসছি, আপনারা সবাই তৈরি হয়ে নিন। এ কি বলছেন প্রবীর? ভোলা তো পালিয়ে গেল, আপনি একা? ভোলা পালিয়েছে, তার অহংকারও পালিয়েছে, কিন্তু আমাদের উৎসব তো পালিয়ে যেতে পারে না। আপনারা সবাই মিলে লেগে পড়ুন। না, আমি বাজার করছি, নলেন গুড়ের পাটিসাপটা, দুধ পুলি, চিতই, যা যা লাগে সব হবে। আপনাদের হাতের জাদু তো আর ভোলা জামাইবাবুর মিথ্যে কথায় কমে যাবে না। ঠিক বলেছিস বাবা, ভোলাকে বিশ্বাস করে ভুল করেছিলাম। চল মা, আমরা সব মহিলারা মিলে পিঠে বানাবো। প্রবীরের কথা যখন, তখন আর চিন্তা নেই। সেই দিন শান্তিপুর গ্রাম দেখেছিল প্রবীর কাকুর আসল কামাল। ভোলা জামাইবাবুর মিথ্যা প্রতিশ্রুতি যেখানে উৎসবকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, সেখানে প্রবীর কাকুর আন্তরিকতা আর মনোরমা কাকিমাদের হাতের জাদু উৎসবকে প্রাণ ফিরিয়ে দিল। মিন্টু, মিন্টু দেখ কত লোক এসেছে, কত সুন্দর পিঠে, এই দেখ পাটিসাপটা। আমি তো আগেই জানতাম ভোলা জামাইবাবু মিথ্যুক, কিন্তু প্রবীর কাকুর ওপর আমার প্রথম থেকেই ভরসা ছিল, তার জন্যই আমাদের এই বছরের শীতের আনন্দটা বাঁচলো। নাও বাবা নাও, যত পারো খাও। প্রবীরের জন্যই আজ আমাদের হাতে রান্না সার্থক হলো। আরে কাকিমা, আমি কি করলাম? আসল কাজ তো আপনারা করেছেন। আর পিন্টু মিন্টু, তোমরা না চাঁদা তুললে তো কিছুই হতো না। জয় প্রবীর কাকুর জয়। শীতের সেই কুয়াশা ঢাকা ভোরে যে উৎসব হারিয়ে যেতে বসেছিল, তা ফিরে এলো গ্রামের এক সাধারণ মানুষের আন্তরিকতায়। ভোলা জামাইবাবু হয়তো আজও কোনো শহরে বসে নিজের মিথ্যা ব্যবসার গল্প ফেঁদে চলেছেন, কিন্তু শান্তিপুর গ্রাম ভুলে গেছে তার অহংকার। শান্তিপুর মনে রেখেছে প্রবীর কাকুর ভালোবাসা আর মনোরমা কাকিমাদের হাতের স্বাদ। পিঠেপুলির উৎসব সেদিন কেবল পিঠে খাওয়ার উৎসব ছিল না, ছিল গ্রামের একতা আর ভালোবাসা।